আজ 27শে এপ্রিল 2026। আমরা সকালবেলার ব্রেকফাস্ট ছেড়ে রোয়িং থেকে আমরা আজকে যাব আনানি। এর দূরত্ব প্রায় 225 কিলোমিটারের মতো। পাহাড়ি রাস্তা, দেখা যাক কত ঘন্টা যাওয়া যায়, তবে জেনারেলি যেতে 7-8 ঘন্টা সময় লাগবে। চারিদিকে শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রথম স্পট মাওদিয়া পাস। এই মাওদিয়া পাস এসছি, কিন্তু মাওদিয়া পাসের অবস্থা দেখো, কি মেঘ, পুরো পুরো একদম মেঘে ঢাকা। এই যে ওয়েলকাম টু মাওদিয়া পাস। এটার উচ্চতা 8711 ফিট আর অল্টিটিউড। Yes. Welcome to Mahodaya Pass. This is plastic free zone. এই মাওদিয়া পাস আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মধ্যে লেগে গেল। ওটা বেশি। রোয়িং থেকে এসছি, আমরা যাব আনানি। এটা অরুণাচল প্রদেশ। আজকের ওয়েদার ভালো না, অনেকগুলো গ্রামের মধ্যে দিয়ে এসছি, কিন্তু গাড়ির ভিতর থেকে খুব একটা ভালো ফটো তোলা যায়নি। আমি তুলতে পারিনি, কেন পিছন দিকে ছিলাম। কিন্তু খুব সুন্দর। এই মেঘটা না থাকলে আরও সুন্দর হতো, কিন্তু মেঘের জন্য সবচেয়ে বেশি প্রবলেম। কিছুই দেখা যাচ্ছে না, এরকম লোক আরম্ভ। অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই মাওদিয়া পাসের থেকে উপরে ওঠা যায়। এই একটা মেডিকেল প্ল্যান্ট কনস্ট্রাকশন ফ্রি। উপর থেকে ওঠা যায় এবং এখানে নানা রকম মেডিকেল প্ল্যান্ট আছে। ঠান্ডা লাগছে, কাঁপছি, বৃষ্টি পড়ছে আবার। অনেক কষ্ট করার পরে রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, তাই পরে আমরা এসে পৌঁছালাম এই আনানিতে। পৌঁছাতে বলতে রাত প্রায় 7টা, 7:30 হয়ে গেছিল। আমি এখন দাঁড়িয়ে আছি আনানিতে। এই আনানি কালকে রাত্রিবেলা আমরা এসেছি। খুব ভীষণ বৃষ্টি ছিল চারিদিকে। আজকে দেখুন সকালে খুব মেঘ আছে, এখানে খুব মেঘ উঠছে। আসতে খুবই কষ্ট হয়েছে। কালকে আমরা রোলিং থেকে এসেছি, তার রাস্তা প্রায় 20 কিলোমিটার। এত খারাপ, মানে অবস্থা খারাপ করে দেবে এই অবস্থা। যাই হোক, এখন সকালবেলা তার পরের দিন, এই সপ্তাহ হোটেলের পাশ থেকে তার ছবি। এই আনানি হল উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যের দিবাং উপত্যকার জেলার সদর শহর। মূলত সব সুবিধা থেকে দূরত্বের কারণে এটি একটি ছোট অনুন্নত শহর। তবে ভারতের বাকি অঞ্চলের সঙ্গে এটির যোগাযোগ, প্রাথমিক রাস্তাঘাট এখানে রয়েছে। ইদু মিশমি উপজাতির লোকেরাই এখানে সংখ্যাগরিষ্ঠ। আনানির প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব এবং দুর্গম অবস্থান এবং অন্যান্য উপজাতির সংস্কৃতির জন্য খুবই বিখ্যাত। তবে যাতায়াতের অসুবিধার জন্য এখানে খুব একটা লোক আসে না। প্রত্যন্ত অবস্থানে থাকার জন্য এটি একটি ছোট অনুন্নত শহর। বাণিজ্যিক প্রয়োজনে শহরটির নিকটতম প্রধান জনবসতি রোয়িংয়ের উপরই নির্ভরশীল করতে হয়। লোয়ার দিবাং জেলায় অবস্থিত।
কি ঝকঝকে রোদ উঠছে দেখুন। কালকে এখানে আসতে কি অসুবিধা আমাদের, রাস্তায় তৈরি হচ্ছে, বাড়াচ্ছে, তারপরে সেই বড় বড় বোল্ডার পরে মাটি পরে সে গাড়ি পরে এগোয়নি। যাক, তারপরেও কোনো ক্রমে আমরা এসে পৌঁছেছি। হয়তো আপনারা ভাবছেন জায়গাটার নাম কি। এটা অরুণাচলের প্রদেশের নূতন অফবিট আনানি। দেখুন এই আনানির ছবি সামনে। কালকে কি অন্ধকার ছিল, সামনে দেখো এখন কি ঝকঝক একদম পাহাড় দেখা যাচ্ছে পূর্ব। এই যে চারিদিকটা দেখুন, দেখাচ্ছি আমি, চারিদিক পাহাড় পুরো গোল করা, তার মধ্যে একটা ভ্যালির মতো। সেই ভ্যালি হলো, এর নাম হলো আনিনি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই চায়না বর্ডার, চায়না পাহাড়। দেখুন কিছুটা বরফও দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। সকালবেলা অন্ধকার ছিল। তারপরে পাহাড়ের একদম উপরে দেখুন সব হোমস্টে করেছে এরা, হোমস্টে হোটেল এসব। আর দূরে যে দেখা যাচ্ছে দেখুন নাম আনানি, পুরো লেখাটা দেখা যাচ্ছে। এই আমরা পঞ্চায়েত গেস্ট হাউস এসেছি, এটাই পঞ্চায়েত গেস্ট হাউস। এটা নতুন খুলেছে, আমরাই প্রথম আমরা এসেছি এখানে। এটাই উদ্বোধন হয়েছে। তারপরে ওখানে এই যে এটা পুলিশ স্টেশন, এটাই আনানি। অপূর্ব গন্ধ, আমরা এখন সাইট সিনে বেরিয়েছি আনিনি। সামনে ভ্যালিটা দেখুন কি সুন্দর, বাসটা যাচ্ছে। ওই যে নিচে দেখা যাচ্ছে ডাই রিভার। কোন চাউট বিডিং ফর্ম চাউট চাষ यार खाने को मिलेगा? अभी सीजन नहीं है ना। ओह अच्छा, ये बस सीजन में होता है क्या? तो आपको मार्केट में निकलने का हाँ, डाउट भाई पूरी टेस्टी है। वो जितनी देंगे इसके मतलब इस टाइम आके कुछ फाइल किया জলের ভলিউম অনেক বেশি। দেখেছেন? হ্যাঁ, নামবে না, একটু আগে নামাবে। ওই চিগু আসছে তো ওইখানে। হ্যাঁ, ব্রিজ
আমরা এখন দ্রি ভ্যালিতে এসে পৌঁছালাম। দ্রি ভ্যালির সৌন্দর্য দেখার মতো, চারিদিকে এত বড় বড় পাহাড় এবং তার মধ্যে গ্রিনিশ নানা রকম গাছে ভরা, সত্যি অপূর্ব। তার ভিতর দিয়ে দ্রি নদীও বয়ে যাচ্ছে। দ্রিতে একটা সেলফি পয়েন্টও আছে। আমাদের এখানকার পর্যটকরা তারা সবাই সেলফি পয়েন্টে গিয়ে সেলফি তোলা শুরু করলো। এই দ্রি উপত্যকার চারিপাশে ছোট ছোট গ্রাম আছে এবং গ্রামের লোকদের যাওয়ার জন্য দ্রি নদীর উপর নিজেরা ছোট ছোট হ্যাঙ্গিং ব্রিজও বানিয়েছে। অরুণাচল প্রদেশ সত্যি এত সুন্দর, এর প্রাকৃতিক এবং উপত্যকা সত্যি দেখার মতো। মনে হয় যেন আমরা কাশ্মীর বা সুইজারল্যান্ড এসে পৌঁছেছি। অপূর্ব, দেখে মুগ্ধ হয়ে গেলাম। যেদিকে তাকান সেদিকেই খালি পাহাড় এবং মধ্যখানে একটা ডেরি সেলফি পয়েন্ট বানিয়েছে। এখানে সেলফি তোলা যায় এবং চারিদিকে সেই উঁচু উঁচু পাহাড়। সত্যি এই আমি এখন ডেরি ভ্যালিতে এসেছি। দেখুন সামনে ডেরি ভ্যালি। এই ভ্যালিতেই এখন এই সেলফি তোলা হবে। চারিদিকের 360 দেখার জন্য দেখুন পুরো। এটা আনিনি, অরুণাচল প্রদেশের একটা অফবিট পয়েন্ট, খুব সুন্দর। আর এই চারিদিকে আমরা এখন ডেরি ভ্যালি চলছে, ক্যামেরা চলছে আমাদের। হ্যাঁ ক্যামেরা। আমরা এখন দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে যাব। এটা চেকপোস্ট। এখন এই চেকপোস্টে আমরা চেকিং হচ্ছে, এরপর আমরা বেরোচ্ছি। দিবাং এই আনিনিতে এত ওয়াটারফলস আছে আপনারা গুণে শেষ করতে পারবেন না। এত ফলসের জন্য এই আনিনিকে ভ্যালি অফ ওয়াটারফলসও বলা হয়। আমি এখন দিবাং উপত্যকার আরেকটা অপূর্ব জায়গা এসেছি, এর নাম চিগু। চিগুতে ঢোকার পথেই চিগুর যে জলপ্রপাত, সত্যি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। বিশাল জলপ্রপাত এবং তার পাশ দিয়ে আরও কয়েকটা জলপ্রপাত আছে। সেই জলগুলো নিচে নেমে দ্রি নদীর সঙ্গে যুক্ত হয়েছে। এই চিগুর অবস্থান এত মনোমুগ্ধকর, না দেখে বুঝতে পারবেন না। আমাদের সাথীরা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছে। এখানে কতগুলো কটেজ বানিয়েছে, সেই কটেজগুলোতে আপনি এসে থাকতে পারেন এবং এই কটেজের আশেপাশের যে মনোরম দৃশ্য দেখে সত্যি অভিভূত হবেন এবং কয়েকদিন থাকার জন্য সত্যিই খুব সুন্দর জায়গা। চিগুতে এত সুন্দর, সামনের ওয়াটারফলসের জল এসে নিচে পড়ছে জয় নদীতে, তার পাশে ভ্যালি আর হোয়াইট বিচের উপরে এই রিসর্টগুলো বানিয়েছে। দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছে। এই দ্রি উপত্যকার উপর থেকে যে ফলসগুলো আসছে, সেই জলগুলো আস্তে আস্তে নিচে এসে দ্রি নদী হয়ে এবং অপর সাইডে মাথু রিভার থেকে জল আসছে, সেটা দুটো মিলে একসঙ্গে দিবাং রিভারে তৈরি হচ্ছে আনানি।
অরুণাচল প্রদেশের একটা অফবিট পয়েন্ট। ওই যে সামনে যা দেখতে পাচ্ছেন ওটাই হলো নদী। আরেকজনের কাজ দেখুন, ওই উপরে উঠে বসে আছে, উপরে উঠে বসে ওখানে ফটো তুলছে। আমি এখন মাউ ওয়াটারফলসে এসেছি। এই মাউ ওয়াটারফলসে যাওয়ার রাস্তা, এখান থেকে যেতে হবে। ওই যে জলের আওয়াজ আসছে, যে লিখেছে ওয়েলকাম টু মাউ আন্ডো ফলস। এই এই ওয়াটারফলসের দিকে যাচ্ছিলাম, এটাই তো হয়েছিল, কিন্তু এরা বলছে যাবেন না, ওখানে অনেক জানোয়ার আছে এইসব বলছে। জানি না কি আছে না আছে, তাও গেলাম না। ফলসই তার উপর দিয়ে পড়বে এসে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওই জল আসছে। এরা সব আগের থেকে ভয় দেখিয়ে দেয়, ইচ্ছা করে, যে বেশ উপর থেকে পড়ছে নিচে, সেটাই বোঝা যায়। ওই যে উপর থেকে অনেকগুলো জল পড়ছে, বোঝা যায় বেশ বড়। এই ফলসটার নিচে আস্তে আস্তে জলগুলো নেমে এখান থেকে আসছে, এবং এর অবস্থান দেখুন একবার। এই উপত্যকার থেকে যে জল পড়ছে, সে জলগুলো একদম জল ওখানে পড়ছে, জল পড়ে নদী মানে ধোয়ার মতো হয়ে অপূর্ব। এই জায়গা সত্যি ভোলার মতো না। আমি এখন আছি বরৌনি। এই বরৌনির ভিউ দেখুন, এই যে সামনে চারিদিকে জল আসছে, এই যে জল আসছে, এই পাহাড়ের উপর দেখুন, ওই জায়গা থেকে জল আসছে, নিচ দিয়ে সেখানে আসছে, উপর থেকে আবার বরৌনির এই অত বড় জলপ্রপাত এসে নিচে পড়ছে, সেটা নেমে এই দিয়াং ভ্যালিতে, দিয়াং নদীতে তৈরি হচ্ছে। এবং এখন যে নদীটা আছে, এইটা আমাদের সব লোকরা এসছে। সামনেই ওই চায়নার বর্ডার দেখা যাচ্ছে, ওই যে, বাহ, কি অন্ধকার হয়ে গেল। আমরা অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অনেকগুলো জলপ্রপাত পেয়েছি। কত জলপ্রপাত, তার মধ্যে আরেকটা খুব বড় জলপ্রপাত, সেটা হলো মাউ ওয়াটারফলস। তো ওয়াটারফলসের সামনে যাওয়া যায়, কিন্তু জায়গাটা বড়, খুব সুন্দর। আমাদের যেতে দেওয়া হলো না, কারণ আমরা বয়স্ক লোক। যেতে বললো ভিতরে দিয়াং ভ্যালিতে কিছু পশু টশু থাকতে পারে, এই জন্য যাওয়া উচিত না। আমরা গেলাম না, দূর থেকেই ফটো তুললাম। জায়গাটা আনিনি, অফবিট, খুবই সুন্দর। আমরা এসছি 17 জন। এই যে সব এই ইনোভা গাড়িগুলো, তো এখন বোধহয় লাঞ্চের কিছু ব্যবস্থা করছে, কিছু খাওয়া টাওয়া দেবে, এটা চলছে। ওই যে সামনেই চায়না বর্ডার, ওই যে উপরে দেখতে পাচ্ছি, 1 মিনিট, চায়না বর্ডার। কিন্তু চায়না বর্ডারে এত দূর, ওইটা ট্রেকিং করে যেতে হবে, যাওয়া হবে না।
জায়গাটার নাম বারৌনি। এই যে আমি এখন হাঁটছি আস্তে আস্তে এই বারৌনির পথ দিয়ে। এই বারৌনির পথ এখান থেকে সিধা যাবে চায়না বর্ডারে। তার জন্য পারমিশন নিতে হয়। এটা দিবাং আপার দিঘাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। পুরো একদম ঘন জঙ্গলে ভরা। এখানকার লোকাল লোকরা বলছে এখানে ওয়াইল্ড ডগ খুব আছে, সঙ্গে হায়না ফায়না একটু আছে। এর জন্য জঙ্গলে একা যেতে বাধা করে এবং ওরাও বলল যাবেন না। আর আমরা যেহেতু বয়স্ক আরও না। যাই হোক, জায়গাটার বিশেষত্ব সবচেয়ে বড় কথা চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। আনানির এই বিউটি, এটাই দেখার জন্য কত কষ্ট করে আমরা এসেছি। কালকে আসতে তো সত্যি ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে। 20 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে, পুরো বড় বড় বোল্ডার নিচে পড়ে। 4 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে সেই বৃষ্টিতে রাস্তার অবস্থা পুরো 12 বেজে গেছে। খুব কষ্ট হয়েছে। আর প্রায় রোয়িং থেকে এখানে আসতে প্রায় 200 কিলোমিটারের মতো, 200 নিয়ারলি 200। এবং ভীষণ আস্তে আস্তে গাড়ি চলছে, যার জন্য আরও দিন হয়েছে। তো আজকে আমরা লোকাল সাইটসিং করতে বেরিয়েছি। এই আনানির জায়গাটা খুব একটা বিশাল না, পুরো একটা ভ্যালি, এই দিবাং ভ্যালি। পাশে নিচ দিয়ে বয়ে চলছে জিরা নদী। আর এই উপর দিয়ে দেখুন অনেক ফলস আছে। এই জায়গাটা বারৌনি। এতে এখন দুপুর বাজে প্রায় 2টো। আমরা এখানেই আজকে দুপুরের লাঞ্চ করব। সব এখানেই সব প্রিপেয়ার হচ্ছে, এই জন্য এখন একটু বাইরে দিয়ে ঘুরছি আমরা। আমরা বরৌনি এই লাস্ট পয়েন্ট এসে পৌঁছেছি। এই সামনে যে দেখতে পাচ্ছেন দূরে এই যে কালো পাথর, এইটাই চায়না বর্ডার। মানে ওপরটা চায়না বর্ডার, এর উপরেই বর্ডার। কিন্তু এখান থেকে 6-7 কিলোমিটার, কিন্তু যাওয়ার পারমিশন নেই। ভারতনি পশ্চিমা পুলিশ বল। সামনেই এই যে বিশাল ঝর্ণা বইছে চারিদিক দিয়ে। এই আমরা রাস্তা দিয়ে এলাম, সত্যি ভালো বেশ। চায়না বর্ডারের সামনে এসেছি, কিন্তু যেতে পারবো না, এইটাই মেন কথা। যেতে পারছি তো। সামনে দেখুন কি সুন্দর জলপ্রপাত, সব সুন্দর জল ওয়াটারফলস। ওই ঘুরতে আসছে।
খালি গর্ত করে দিয়েই দেখুন কখন খেলে বলুন তো আমি বুঝতে পারছি না। আরে ওই গর্ত করে আমরা একটা এখন যে দাঁড়িয়ে আছি সেটা এই আনানির সবচেয়ে বড় ফলস, অনেক উপর থেকে আসছে এই ফলসের উপর থেকে। আর এখানে প্রচুর গাছ আছে, সেই গাছগুলো সব ভেঙে ভেঙে পড়ছে, এই জন্য ড্রাইভার সাহেব বলছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। যাই হোক, এটাই এখানকার সবচেয়ে বড় ফলস আনানি, এই দিরাং ভ্যালি।